পেঁপে টেপে আনলাম, ভোলা মাছ আর কি একটা লোটে মাছ আনলাম। এটা মা ব্রেকফাস্ট খাবে। কালকের পরোটা আর পুরনো রুটি তো খুব ভালো, বাসি রুটি তো ডবল বেনিফিট। দই আছে, দই দিয়ে খেয়ে নেবো। কদিন ধরে তো রুটি খাচ্ছি না, রাত্রিরে ভাত খাচ্ছিলাম। কালকে এনেছে, আমি খাইনি। আর দুপুরে মাটনটা খেয়েছি না, পেটটা কিরম ভার হয়ে গেছিলো, তাই না ভাত আর আলু ভাজা খেয়েছি। আর দেখি আজ সকালে একটু খাই, আবার তো অভ্যাস করতে হবে, তা নাহলে তো আবার খেতে পারবো না রুটি। যাই হোক, চলো আজকে এই লাড্ডু দিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নেবো। পরোটাও আছে, সব ঠিক আছে। দই দিয়ে রুটি বা পরোটা খেতে এত ভালো লাগে, মানে যদি হেলদি খেতে হয় এরকম খাওয়া যায়। সকালবেলা রুটি করো আর দই নাও, ব্যাস খাওয়াও হয়ে গেল, পেটও ভরা হয়ে গেল, আর হেলদি খাওয়ারও হয়ে গেল। কিন্তু ইচ্ছা করে, খেতেও ভালো লাগে, আর সব দুধ রুটি খেলে তো ভালো, কিন্তু এই দুটো জিনিসই তো খেতে পারছি না। যেগুলো ভালো লাগে সেগুলোই খেতে পারছি না। যাই হোক, মাঝে সাঝে খাবো ভাবছি, খুব ভালো লাগে বেশ। সামান্য একটু চিনি দিয়ে, একটু নুন দিয়ে, একটু মানে বিট নুন দিয়ে দইটাকে করে ফেটিয়ে আবার রুটি দিয়ে খাও। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, এবার রান্নায় লাগি। সকালে কুকারে ডালটা সেদ্ধ করেছি, মুসুর ডাল। নর্মালি কড়াইতেই করি, আজকে ভাবলাম কুকারে করি, তার লেগে গেছে নিচে একটু। ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আর সিটিও দিইনি, কিন্তু জাস্ট কষিয়ে রেখেছি, তাতেই একটু বেশি সময় হয়ে গেছে। দেখছি গলে গেছে, নিচে একটু ধরে গেছে, বেশি না, হালকা আর কি লেগে গেছে। যাই হোক, এই সবজি নিয়েছি, এই সবজি আছে, আর বাকি আজকে আর সবজি আনাইনি। এগুলো যা আছে এগুলো সব কেটে কুটে আজকে একটা তরকারি করে দেবো, ডাল হবে। আর ভোলা মাছ এনেছে, ভোলা মাছ দেখি করব পাতলা করে ঝোল, পেঁয়াজ টিয়াজ দেবো না, সব সবজি দিয়ে ঝোল করে দিচ্ছি পাতলা করে। আর মাছ তো করবো, ডাল হয়ে গেছে, ভাবলাম এমনি তরকারি না করে পাতলা ঝোল করে দিই, ভালো হবে, দুবেলাই হয়ে যাবে। চলো, রান্না তো মোটামুটি বসিয়ে দিয়েছি। আর তোমরা সবাই সৌমির পুজোর খুব প্রশংসা করেছো, সত্যি সৌমির পুজো খুব ভালো হয়েছে। আর ও করতে পারিনি তাই কি হয়েছে, ও যেভাবে ডাইরেকশন দিয়েছে সেভাবে সত্যি খুব ভালো করেছে। প্রীতম খুব ভালো পুজোটা করেছে, আমিও দেখলাম। আর মেয়েটা সত্যি প্রো হয়ে গেছে সব জিনিসে আস্তে আস্তে। মানে কিছু তো শিখিয়েছি আমি, কিছু শেখাইনি, কিন্তু দেখো নিজের ইচ্ছা থাকলে মানুষের কি না হয়, তাই না? আর সত্যি কথা বলতে গেলে যেটা আমরা শিক্ষা দেব সেটাই তো হবে, বাচ্চারা সেটাই শিখবে। যেমন নিজে হব সেরকমই, এটা তো বলেই কথা। কিন্তু সত্যি কথা বলতে মানে অনেক জিনিস এমন আছে, সৌমির আমার থেকেও বেশি ওর ইচ্ছা আছে, ওর করার ইচ্ছাটা আছে। হ্যাঁ, যে কিভাবে কি করতে হবে, পুজো বলো, রান্না বলো, যে কোনো জিনিস বলো, ওর সেই ইচ্ছাটা আছে। সেইটা মানে আমার খুব ভালো লাগে। আর যাই হোক, এটাই আর কি খুশি লাগছে যে মেয়েটা নিজেই সব করে নিচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে। দেখো, জীবনে কোনোদিন কিছু ভুল করিনি, কোনোদিন কিছু কারোর খারাপ করিনি বলে সব কিছু ভালো হচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার। মানে সবাই যে খারাপ করে সেটা না, সবার সাথেই যে খারাপ করে বলে খারাপ হয় সেটা বলছি না আমি, কিন্তু আমি আমারটা বলছি। সব কিছু ভালো হচ্ছে। আমার মেয়েটা, আমার এটা দেখে মানে শান্তি যে আমার মেয়েটা খুব ভালো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। তোমরা আরও আশীর্বাদ করো, তোমরা আরও ওকে উৎসাহ দাও, এটা মানে আমার নিজের ভালো লাগবে। মানে আমি কি খুশি হচ্ছি, তোমাদের খুশি দেখে আমার খুশি হচ্ছে বেশি। তা যাই হোক, চলো হলো। আর তো হাতিবাগান থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি, দেখাবো। কিছুই সেরকম তো কিনিনি, ঠাকুরের জিনিস আর ওই ব্লাউজ কিনেছি, আর তো কিছুই কিনিনি। আর কি কিনেছি, আর কিছু কিনিনি। তো যাই হোক, যাই দেখাবো। ঠাকুরের গোপালের কাপড় কিনেছি, তবে হ্যাঁ, সাই বাবার কাপড়টা কেনা হয়নি, আমার সাই বাবার। আর হচ্ছে মা লক্ষ্মীর কাপড় কিনবো ভেবেছিলাম, মানে শরীরটা দিল না বলে আমি ভাবলাম মেন জিনিস সাই বাবার কাপড় আর মা লক্ষ্মীর কাপড় আমি ইয়েতেও পেয়ে যাব, বাগুইয়াটিতে। তো ভাবলাম ওখান থেকেই কিনে নেব। তো সেই জন্য আর করলাম না, শরীরটা সেদিনকে এরকম লাগছিল। তো চলো, রান্নাটা এখন কমপ্লিট করি, তারপরে আবার আসছি।
আজকে রোদটা সকালে একটু মেঘলা মেঘলা করেছিল, কিন্তু এখন রোদটা দেখে মনে হচ্ছে বেশ কাচাকুচি করি। ওই তো আবার নিজের জামা কাপড়গুলো হাতে কাচছে, আমি বললাম মেশিনে কেচে দিতে, না হাতেই কাচবে বলছে। ঠিক আছে কাচু। পিঙ্কা ভট্টাচার্য, তুমি বলেছো যে হ্যাঁ তোমারও একটা গ্রোথ হয়েছে বা ডক্টর মানা করেছে সার্জারি করতে। হ্যাঁ আমিও তাই ভাবছি, সার্জারি করব না। প্রথমে তো মনে হচ্ছিল যে করেই দিই, এই উঁচু থাকার থেকে কাটা দাগ থাকলে তাও ঠিক আছে, এখন আর কি হবে। তাও ভাবলাম যে না, যদিও কোনো লাভ হলো না, যদি দেখা গেল যে কোনো লাভ হলো না, ওটা করে সার্জারি করে দেখা গেল আবার অন্য জায়গায় গ্রোথ হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে ভাবলাম যেখানে আছে বাবা সেখানেই থাক, যেমন আছে থাক, দেখা যাবে। যদি দেখি যে খুব বড় হচ্ছে, ইয়ে হচ্ছে, তখন দেখা যাবে। এখন আর কিছু করব না, এইভাবে চিন্তা ছেড়ে দিলাম। আবার তোমার আমি মানে হয়তো তোমরা ভাববে যে আমি খালি রোগের কথা বলছি, না রোগ ঠিক না, মানে ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ এই ধরো 10 দিন, এক সপ্তাহ 10 দিন হবে হয়তো, আমি ওই সকালে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাচ্ছি, যেগুলো সৌমি পাঠিয়েছে, এই খাচ্ছি বা গ্যাসের ওষুধ খাচ্ছি, যাই খাচ্ছি দেখছি গলায় ফেসে যাচ্ছে, কিরকম আটকে আছে। আর এই কিছুক্ষণ আগে ক্যালসিয়াম ইয়েটি খেলাম টিফিন খাওয়ার পরে, তো দেখছি গলায় মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে। অনেক ঢোক গেলার পরে, অনেক জল খাওয়ার পরে হয়তো আবার ক্লিয়ার হচ্ছে। আবার কোনো ওষুধ খেলেই এরম হচ্ছে, যে কোনো ছোট হোক বড় হোক। হয়তো ভাবছিলাম ক্যালসিয়ামগুলো তো বড়, হয়তো সেই কারণে ফেসে যাচ্ছে, কিন্তু ছোট খেলেও হচ্ছে। ছোট ওই একটা খাই মোরিঙ্গা, সেটা খেলেও দেখি হয়ে যাচ্ছে। জানি না কেন হচ্ছে, ভাবছি ব্যাঙ্গালোরে গিয়ে একবার চেক আপ করাবো। সৌমিকে এখন কিছু বলছি না, কেন বললেই আবার ও ব্যস্ত হয়ে পড়বে। ব্যাঙ্গালোরে যাই, ওখানে গিয়ে একবার চেক আপ করাবো, কি হচ্ছে না হচ্ছে দেখি। বুঝতে পারছেন, যে থেকে চলে গেলে এই যে মনে হচ্ছে যেন আটকে আছে কিছু একটা গলায়, ওষুধগুলো খাওয়ার পরে। এমনি খাবার দাবার খেলে বা কোনো জিনিস খেলে কিছু হচ্ছে না, খালি ওষুধ খেলে আটকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে জানিয়ে, সেই কারণেই বলা। আরো তোমরা অনেক জানো, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, অ্যাডভাইস পাই, সেই কারণে। চলো, রান্নাটা প্রায় শেষের দিকে, মাছের ঝোল হলেই হয়ে যাবে। ধনেপাতা গুলো আছে, বেশ কচি আছে, এই ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি তো বেশ ভালোই থাকছে। দেখো পুরো মনে হচ্ছে টাটকা আজকে বাজারের ধনেপাতা। আগে এই প্লাস্টিকে করে রাখতাম তো খারাপ হয়ে যেত, তা এখন কি করছি, মানে পচা পাতা, এই পাতা ফেলে দিয়ে পরিষ্কারগুলো আমি ইয়ে শুদ্ধই রাখি, জড় শুদ্ধই রেখে দিই, জড় ছাড়িয়ে রাখি না, বেশ একদম টাটকা থাকছে, খুব সুন্দর। মাছের ঝোলে আজকে আর পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিই, একদম হালকা করে ছোলা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু আদা বাটা টমেটো দিয়েছি। পেঁয়াজ দেবো না, পেঁয়াজ খেলেই যতটা না খাওয়া যায়, যেই মাছে পেঁয়াজ না দিলে নয় সেগুলো দেবো। ব্যাস হয়ে গেল খাওয়া নিয়ে কথা। ঝোল আছে, ডাল আছে, পাঁপড় আছে। চলো, দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, সন্ধে দিয়ে নিলাম। আর যাচ্ছি এই শাড়িটার ব্লাউজটা বানাতে দিতে। যদিও এই শাড়িটা আমার এখন পুজোর আগে, এই ব্লাউজটা আমার পুজোর আগে তো লাগবে না, পুজোর পরেই লাগবে, বিয়ের আগে। এবার যেহেতু তখন থাকবো না, তাই জন্য এখনই বানাতে দিয়ে দিচ্ছি। যদি এখন পুজোর আগে দিল, তা নাহলে পায়েলকে বলবো তুই নিয়ে নিতে, মানে ওকে নিয়ে নিতে। পায়েল বলেছে আমি নিয়ে নেবো, এখন দিয়ে তো দিই বানাতে। তাই জন্য এই যে এই ব্লু শাড়িটা যেটা কিনলাম, ওটা শরণ্যা বুটিক থেকে, তো ওইটাই বানাতে দিতে যাচ্ছি। আর ছাদে আর যাইনি, ওই কারণে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসবো। আর তারপরে একটা ব্লাউজ অল্টারও করা আছে, ওটাও আবার অন্য জায়গায় দিতে যাবো, এগুলো করে একবারে আসবো। চলো, তাই জন্য একবারে সন্ধ্যে দিয়ে বেরালাম। চলো যাওয়া যাক। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে 6:45। তো আজকে চা বানিয়ে নিই। আজকে একটু অন্ধবিশ্বাসের ওপর গল্প করব মায়ের সঙ্গে, একটুখানি। অন্ধবিশ্বাস যেটা ছিল, ওগুলো কি ঠিক আগে যেগুলো মানতো, নাকি ওগুলো সত্যি মিথ, ওগুলো এমনি মানতো, বা কোনো কারণ ছিল সায়েন্টিফিক, সেটা নিয়ে একটুখানি কথা বলবো।
একটু চা বানাই। ব্রিটানিয়া। কালকে ওইটা পড়েছিলে নাকি? হ্যাঁ, না না চেঞ্জ হয়েছে, একরকমেরই মনে হচ্ছে। একই রকম দুটো না। পোকা 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 না, ফুল ফুল। হ্যাঁ, ফুল 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 ফুল। পোকা না। আচ্ছা, বলছিলাম যে অন্ধবিশ্বাস, ওই মানে আজকে দেখছিলাম, আগেও দেখেছিলাম, আজকে ডিসকাস করছি। আগেকার দিনে হচ্ছে ওই ডোরম্যাট, যেটা আমাদের পাপোস, ঘরে ঢোকার পাপোস, তা সেটা ছিল না আগে। ওরা বহুত আগে দরজার ওখানে জল তো দিতই সকালে। জলটা দেওয়ার কারণ হচ্ছে ধুলো ফুলো ভেতরে না আসুক, মাটির ঘর হতো, যাতে, তাই জন্য ওটা নিয়ম হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়ার মতো হয়ে গেছে। কিন্তু ওরা বেসিক্যালি নুন রাখতো, যাতে যে কেউ আসবে নুনটা পাড়িয়ে আসবে। তা নুনটা নাকি নেগেটিভিটি দূর করে, মানে কত রকমের তো মানুষ নেচারে ঢোকে, নজর টজর এইগুলো সব ওরা বলতো। এবার তো শুনলাম নুন দিয়ে, হ্যাঁ, তারপরে এটা বলেনি আগে। তারপরে ওরা কি করলো, ওটা তো বাজে দেখায় না, তারপরে ওরা একটা ওই পাপোস রাখতে শুরু করলো, ওটাকে ডোরম্যাট বললো, আর তার নিচে নুন দিয়ে দিল। ডোরম্যাটের নিচে নুন দিয়ে দিল, দেখালো কিভাবে নুন দিয়ে দিল এরকম করে। এবার ঢোকো না লোক, কি আছে, নেগেটিভিটি নাকি ওখানে কিল হয়ে যাবে, মানে মরে যাবে। তারপরে ওই যে বলে নুন দিয়ে সপ্তাহে 2 দিন কমসে কম ঘর পোছো। এইটার কারণ, সাইন্টিফিক কারণ হচ্ছে মনে হয় যে পোকামাকড় তো নুন তো ওরকমই করে, নেগেটিভিটি মারে। এবার এইটা আধ্যাত্মিক ব্যাপার কি জানি না, যেটা যে মাথার উপর দিয়ে নুন ঘোরায় না, শনিবার 7বার ঘুরিয়ে উল্টো দিক করে, 7বার ঘুরিয়ে তারপরে ফেলে দিই। জলে ধুয়ে দিতে হবে, বাইয়ে দিতে হবে আর কি, জলে যাতে বেয়ে যায়। ওই কলের তলায় হাত দিয়ে, এখন তো কলের তলায় হাত রেখে। ওই তো শুনলাম যে মঙ্গলবার যেন কেন চুল কাটতে নেই, কাটতে নেই, এটা নাকি শুনলাম আগেকার নাকি হিস্ট্রি, এবার সত্যি কিনা জানি না, যে হিস্ট্রি ওই ব্রিটিশার্সদের সময় তো সবাই তো ছুটি পেত সপ্তাহে 1 দিন। এবার ওই যারা চুল কাটে নাপিতরা পেতো না, তো ওরা বললো আমাদের একটা দিন দাও, মঙ্গলবারটা ঠিক করলো। আর মঙ্গলবার নিয়ে এবার গল্প হলো, এইটা বলছে মঙ্গলবার নিয়ে গল্প হলো, যে মঙ্গলবারে নখ কাটলে রক্ত বেরোতে, মঙ্গলবার বা শনিবার এরকম কিছু আছে। যাই হোক, এইগুলো সব আগেকার ওই সাইন্টিফিক কারণও আছে, আধ্যাত্মিক ব্যাপারও আছে, দুটো মিলিয়ে আর কি। তা আমি তো ওই যে কর্পূরের ডাব্বা কিনে রেখেছি, ওই যে দেখো, ওই যে ভেতরে এই যে দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ কালারের, এখন 2টো আছে, 4-5টা কিনে রেখেছিলাম। ওতে অনেক কর্পূর থাকে, একটাতে অনেক। ওই কর্পূরটা শনিবার দিনকে আমি লোকে শুনেই, শনিবার দিনকে আমি 5টা জায়গায় রাখি। একটা হচ্ছে এখানে রাখি, এখানে তো মাই রেখে দেয় সকালে। তারপরে একটা নিজের ঠাকুরের আসনে রাখি, একটা দরজার ওপর রাখি, মেন দরজা যেটা ঢোকার, ওটার ওপরে একটা রাখি, কিচেনের ওপরে মডুলারের ওখানটা, আর একটা রাখি যেখানে ক্যাশ থাকে। এই 5টা জায়গায় রাখি। এইসব করি। এবারে আচ্ছা, অনেক কিছু কারণ কি না জানি না, এসব বলতো, এমনি বলতো, ওই যে বেড়াল রাস্তা কেটে গেলে যেও না, ভাড়া আছে, এইগুলো সব প্রত্যেকের পেছনে স্টোরি ওরা বানিয়ে দিয়েছে কেন, কিন্তু সত্যি তো কিছু আছে বোধহয়, আগেকার লোকেরা জানতো। বলছে প্লেন ইনভেন্ট করেছে, তার বহু বছর আগে নাকি গরুর পুরাণে লেখা আছে। প্লেন তো ইনভেন্ট তারাও করে দিয়েছিল আগেকার লোক। এরকম প্লেন না, ওরকম উড়ে উড়ে যাওয়া, অনেক কিছু জিনিস আগেই হয়ে গেছে। হ্যাঁ, ওরা নাকি আগেকার 20 টাকার ওই কিনলে, একটা বই কিনলে তুমি, আগেকার সব ওই বইতে 10 টাকা না 5 টাকা না 2 টাকা দাম ছিল, জানি না কিছু টাকা, তাতে সব কবে অমাবস্যা হবে, কে হবে, 100 বছরের রয়েছে। তা তারা তখন কি করে ক্যালকুলেট করে, তখন তো চাঁদেও লোক যায়নি। এই সায়েন্স আমাদের অনেক ডেভেলপ ছিল ইন্ডিয়ার, ভারতের, আমাদের দেশে, মানে এখানে বহুত জ্ঞানী জ্ঞানী লোক হয়েছে। তারপরে তো পরে তো এখন সবাই পেটেন্ট নিয়ে নিয়েছে, আমি এইটা করছি, আমি ওইটা করছি, চাঁদে গেলাম, এবার হলো। তার আগের থেকে ওরা ক্যালকুলেশন করে দিয়েছিল, যে তারপর বলেছিল নাকি পৃথিবী, গ্যালিলিওর আগে বলেছিল নাকি পৃথিবী গোল, পৃথিবী গোল, ওরা বলেছিল চ্যাপ্টা। হ্যাঁ, অনেক রকমের শুনতে ভালো লাগে এগুলো, হিস্ট্রি গুলো শুনতে ভালো লাগে, কিন্তু কতটা জল মেশানো যায় না, সেটা হতে পারে। যাক, চা খাও, নিমকি খাও। চা, নিমকি, কফি তো গেল।
কফি তুমি বললে দিয়ে দেবো কফি। তুমি যদি, আমি বলে দিলাম বলে, না বললেও বা কি করবো, তোমাকে ননভেজ খাওয়াবো না, এটা তো একটা পাপ না। এবার তুমি যদি জেনেও যদি খেতে চাও খাও, খেতে চাইলে বলো। না ক্যাডবেরি পড়ে রয়েছে কিন্তু অনেক কটা। আইসক্রিমে কিছু নেই, আইসক্রিম খাও। আইসক্রিম রয়েছে, লস্যি দিলাম, খেলে না হলে। কালকে খাবো লস্যি টস্যি, তো দুধ টুধ দিয়ে তৈরি, ওগুলো খাওয়া যাবে। আর সব না খেয়ে পারবো এবার, কি কি দিচ্ছে সবই তো দোকানে। হ্যাঁ, আমরা তো ওরকম এইসব বলছি, আর এই নিমকি বানিয়েছে, কি করে বানিয়েছে ঘোড়া ডিম কে জানে, কত যে এতে পোকামাকড় ঢুকে ভেতরে প্যাক হয়ে, একবারে আটার সঙ্গে ময়দার সঙ্গে কে জানে। সেরকমই তো দোকান, আর ভালো দোকানেও সব গড়বড় হচ্ছে। তো এইগুলোর আর কি অবস্থা আমাদের চলতি দোকান নামে চলে, খারাপ দিলেও ভালো বলবে লোকে। ব্যাস হয়ে গেল। চলো 555 হয়ে গেছে, 555। ভিতরে কত ভিড়, চটি দেখো, পুরো লাইনে আছি। কখন ঢুকতে পারবো জানি না। বড় গণেশ ঠাকুর, কি ভালো লাগছে, অনেক বড় বল, অনেকটা বড়, খুব সুন্দর বানিয়েছে। খুব সুন্দর লাগছে। রাস্তায় বেরোলে আওয়াজ কিচে পেঁচে কত আওয়াজ পায়। দেখি ব্লাউজের ওখানে আজ ভিড় হবে মনে হয়, জানিস? হ্যাঁ, পুজো চলে এসছে না, চলে এসছে, সবাই করতে দেবে। দেখা যাক কি হয়। আবার বলতে হবে এইগুলোকে তাড়াতাড়ি আমাকে দিয়ে দিতে। ঠাকুরের নকুলদানা, কাজু, কিশমিশ সব নিয়ে এলাম, সব শেষ হয়ে গেছে। অনেক টাইম লাগলো আজকে। যাই হোক, সৌমিও ফোন করেছিল, আমি বললাম প্রচুর ভিড়ে দাঁড়িয়ে আছি, এখন কথা বলা যাবে না, পরে ফোন করবো। তাই এখন করব। বাড়ি ঢুকলাম আর ঠাকুরেরগুলো নিয়ে এলাম, সব করে টোরে এলাম। ব্লাউজে অল্টার দিয়ে দিলাম এখানে প্রতিবেশীতে, সেই দিয়ে এলাম। খুব গরম লাগছে এখন, চলো ফ্রেশ হই। চলো রুটি করে নিলাম, আর কালকে চিকেন তো খাইনি, আমি বেশি মশলা নিয়ে অল্পই নিলাম, আর এই ঝোল অল্প দিয়ে রুটিটা খাবো। আর আগের মতো চলো আজকে শেষ করি। গুড নাইট, সবাই জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।